আমার নাম খাদিজাতুল কুবরা। ময়মনসিংহ শহরে আমার একটা ছোট্টখাটো একটা বিজনেস আছে। এটা খুব ঘরোয়া বিজনেস। এটা অনলাইন শপ। এটার নাম হচ্ছে আলতা কেক হাউস। আমার বানানো কেকের শুরুটা হয়েছিল 2014 সালে, যখন আমি ক্লাস 10-এ পড়ি। তখন থেকে আমার ইচ্ছা ছিল ধীরে ধীরে স্বাবলম্বী হব, নিজে কিছু করব, আমার নিজের একটা পরিচয় হবে। কিন্তু প্রশ্ন জাগলো, বাসায় বসে কি করে সেটা করব। তখন নানু বুদ্ধিটা দিলেন, নিজে হাতেই আমাকে শেখানো শুরু করলেন কি করে কেক বানাতে হয়। প্রথম সিম্পল কেক আমার বানাতে ভালো লাগতো না। আমি চাইতাম কি করে পেস্ট্রি কেক বানাতে হয়। তখন আসলে পেস্ট্রি নামটা জানতাম না, ক্রিম কেক বলতাম। ধীরে ধীরে বেসিকটা শক্ত করলাম। মাঝে মাঝে অবশ্য নিজেই ভিন্ন ক্রিম, জেলি এসব নিয়ে কেক বানাতাম। তারপর ইন্টারনেটে শেখা আরম্ভ হলো। গুগল করতাম, ইউটিউব থেকে শিখতাম, শখের বসে বিভিন্ন রকম কেক বানাতাম। আমার কিছু ফ্রেন্ডের বার্থডে ছিল, যাদের মূলত আমি গিফট করতাম। মানে বার্থডেতে সব থেকে ইম্পর্টেন্ট যে গিফটটা, সেটাই হচ্ছে কেক। এই কেকটা ওরা কখনো হচ্ছে আমার কাছ থেকে নিত, মানে অল টাইম আমার কাছ থেকে তারা কেক পায়। তো আস্তে আস্তে দেখা গেছে যে কারোর যদি গায়ে হলুদ হয়, সেখানে আমার কাছ থেকে কেক নিত। তারপর আস্তে আস্তে দেখা গেছে যে আমি যে গিফট জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমার এখন তারা পেমেন্ট করে নেয়, এখন তারা অর্ডার নেয়। এভাবে আমার নাম ছড়াতে শুরু করলো, বিক্রি বেড়ে গেল। আমার মনে হতো কি করে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, নিজেকে প্রমাণ করা যায়। তাই একটু ফেসবুকে একটা পেজ খুললাম। শুরু হলো আমার অনলাইন কেক শপ। কিন্তু যেহেতু আমার ইনভেস্টমেন্ট কম, সেই জায়গা দিয়ে আমার এক ভাই হচ্ছে বক্স বানায় দেয়। তারপর হচ্ছে আরেক ভাইকে দিয়ে আমি হচ্ছে পার্সেল পাঠাই, কেক ডেলিভারি করি। তো এর পিছনে একটা কারণ আছে যে ডেলিভারি ম্যানকে দিয়ে যদি আমরা কেক পাঠাই, অনেক সময় কেক জিনিসটা মানে তারা ঠিকভাবে নিয়ে পৌঁছাইতে পারে না বা নষ্ট করে ফেলে। তো ভাই বোনদেরকে দিয়ে পাঠাইলে ওই জিনিসটা অবশ্যই তারা গুরুত্ব সম্পূর্ণ ভাবে দেখবে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলি। আমি একটা দিক থেকে সৌভাগ্যবান, আমার ফ্যামিলি আমাকে অনেক হেল্প করতো, এখনো করে। তারা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দেয়। আর আমাদের সাথে যেহেতু আমার নানা নানিও থাকেন, তাই ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট করতে পেরে আমারও খুব আনন্দ লাগে। প্রথমে আমার কোনো সরঞ্জাম ছিল না, তারপর মাত্র 3000 টাকার সরঞ্জাম নিয়ে আমি কেক বানানো শুরু করি। এখন মাশাআল্লাহ ইনকাম ভালোই হয়, কিন্তু ভালোর তো শেষ নাই। আমি চাই সারা দেশের মানুষ আমার নাম জানুক। আমি কুরিয়ার যোগে সারা দেশে কেক পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছি। সেই সাথে আমি চেষ্টা করছি কিভাবে নতুন নতুন আইটেমের কেক বানানো যায়। এখন ইনকাম আসে হচ্ছে যদি রেগুলার হয়, যে আমার রেগুলারই এক মাসে রেগুলার ইনকাম আসতেছে, তাহলে হবে হচ্ছে প্রায় 20,000। আর যদি হচ্ছে মানে 7-8 দিন পর পর 3টা-4টা এরকম করে হয়, তাহলে আসে মোটামুটি 8-9,000 ইনকাম হয়। আসলে নিজে কিছু একটা করতে পারলে, নিজের হাতে অবলম্বন থাকলে অনেক ভালো লাগে, সাহস থাকে। নারীদের তো আসলে অনেক কাজই করতে হয়, কিন্তু আমি মনে করি এই কাজের মাঝে নিজে স্বাবলম্বী হওয়া বা নিজের কিছু একটা করাটা সব থেকে বেশি দরকার। এটা আসলে তার পরিবারকে আরো এগিয়ে নিতে সাহায্য করে। আমি যেমন নিজের পরিচয় পরিচিত হয়েছি, সেরকমই আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা নারী নিজের পরিচয় পরিচিত। এভাবেই প্রতিটি নারী হয়ে উঠুক স্বাবলম্বী, নিজের নামেই তার হোক পরিচয়। শুভকামনায় ফার্মল্যান্ড।